আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম আরেক ধরনের চিকেন বান। এই চিকেন বানটা বানাতে আমি পুরোটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব, আর আপনারাও একটু ধৈর্য ধরে আমার পুরো ওয়াচ টাইমটা দেখে নেবেন এবং ওয়াচ টাইমটা ফুল করে দিবেন। আর সেই জন্যই আপনাদের কাছে একটি অনুরোধ করছি, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্য আমি এখন পুরোটা রেসিপি আপনাদেরকে দেখাবো, আস্তে স্লো দেখাবো, না হয় ফাস্ট দেখাবো, তবু দেখিয়ে নেব। আর এখানে প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ ইস্ট দিয়েছি, আর 2 টেবিল চামচ এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়েছি, হাফ চা চামচের মতো। তারপর আমি কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। একটু সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। এই সফট ব্যাটার না হলে কিন্তু ফুলবে না ভালো মতো। আর এই ব্যাটারটার উপরে নির্ভর করবে কিন্তু আমার চিকেন বান কেমন টেস্ট হয়েছে। সেই জন্যই আমি এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে তেল দিয়ে ব্রাশ করে তারপরে ঢেকে রাখলাম। প্রায় গরম জায়গায় রাখতে হবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর এখান দিয়ে চিকেনটা আমি জাল করে নিলাম। চিকেনটা জাল করে আমি হাতে ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর ননস্টিক প্যানের মধ্যে প্রথমে আমি তেল দিয়েছি একটু, আর ঘি দিয়েছি পরিমাণে একটু বেশি, 1 টেবিল চামচের মতো। আর এখানে তারপর আমি ব্লেন্ড করে রাখার চিকেনের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পাউডার দুধ দিলাম, সয়া সস দিলাম, সয়া সস দিয়ে তারপরে এখানে ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে, আর সেটাও দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে চিকেনের পুর দেওয়ার জন্য। আর এখানে আমার প্রায় 2 ঘন্টা পরে আমি ময়দার ব্যাটারটা আমি নিয়ে হাত দিয়ে লম্বা করে আমি একটি চাকুর সাহায্যে আমি একদম প্রত্যেকটা স্লাইস যাতে এক সমান হয় সেই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি গোল গোল বলের মতন করে ব্যাটারটা আমি রেখে দিব সুন্দর করে কিছুক্ষণ রাখা, একদিক দিয়ে রেখে দেওয়ার পর শেষ হয়ে গেলে প্রথম থেকে আবার ওটার মধ্যে আমি কিভাবে পুরটা দিচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আমি গোল গোল বলের মতন শেপ করে নিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ না রাখলে কিন্তু এটা কাজ করা যায় না। বেলুন দিয়ে যখন আমি বেলতে নিব তখন বড় হবে না। আর যদি একটু লেট করি, একটু রেস্ট দেই, তাহলে কিন্তু সুন্দরভাবে বেলুন দিয়ে বেলা যাবে। আর সেটাই আমি করেছি। একদম শেষ যখন হয়েছে আবার প্রথম থেকে আমি বেলুন দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন কিভাবে আমি পুরটা দিচ্ছি, আর মাঝখান দিয়ে আমি পিৎজা কাটার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি। এটা নতুন একটা ডিজাইন, এই ডিজাইনটা খুব ভালো লাগে আমার। আর সেই জন্য আমি প্রত্যেকটা বলের মতন শেপটাকে সুন্দর করে আর 2 সাইড দিয়ে পুরটাকে আমি তারপরে আমি হাতে চেপে চেপে দিলাম। চেপে দেওয়ার ফলে বের হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সেই জন্যই আমি এভাবে সুন্দর করে প্রত্যেকটা রুটির মতন করে আমি এভাবে পুর দিয়ে সুন্দর বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আমি এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর কিন্তু সবগুলি বানানোর পর রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে এটা ফুলে উঠবে। ফুলে ওঠার পর আমি ডিম ব্রাশ করব, আর সেটাই আমি কিছুক্ষণ পরেই করছি। আর এখন পুরোটা সবগুলি আমি বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সব ভাবলাম যে আপনাদের সামনে আমি কোনো কিছুই আর ফাস্ট
করি আর যাই করি লুকানোর কিছুই নেই, যা যা আমি করছি তাই আপনাদের সামনে তুলে ধরছি। এখন সবগুলি করা হয়ে গেছে এবং 20 মিনিট পর আমি আবার কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আমি এখন ডিমের সাথে একটু টমেটো সস দিয়ে আমি ব্রাশ করছি, কারণ ডিমের সাথে যদি টমেটো সসটা দেয়া হয় তারপর উপরের কালারটা কিন্তু অসাধারণ সুন্দর আসে। সেটাই আমার হয়েছে। আমি ডিমের সাথে আগে কখনোই টমেটোর সস দিতাম না, এটা আমি নিজে থেকেই চেষ্টা করছি বলে দেখি তো দিয়ে কেমন হয়। তারপর দেখলাম যে আসলেই অনেক সুন্দর হয়, কালারটা এত সুন্দর আসে। আর সেটাই আমি করেছি, একটু টমেটো সস দিয়ে নিয়েছি ডিমের কুসুমের সাথে। তারপরে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন।